এখানে ঘটনা ঘটছে, পাকিস্তান রিয়্যাক্ট করছে, ভারত রিয়্যাক্ট করছে। আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব? আমাদের বন্ধুগণ, পরিষ্কার কথা, ভারত বলেন পাকিস্তান বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে বাংলাদেশকে নিয়ে খেলবে। আমাদেরকে নিজের স্বার্থ বুঝতে হবে, নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, নিজের দেশে ব্যবসা বাণিজ্যর পরিবেশ নিশ্চিত করে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। পরিষ্কার কথা, অনেকে বলছে, অনেকেই ফেসবুকে, বিশেষ করে এগুলো আমরা জানি কারা ছড়ায়, সুনির্দিষ্ট গোত্রের লোকেরা ফেসবুকে গণ অধিকার পরিষদ বলেন, বিএনপি বলেন, অন্যান্য অনেক লোক অনলাইনে এত পিছিয়ে, একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে প্রশিক্ষিত বাহিনী আছে এবং সব ধরনের প্রপাগান্ডা তারা ছড়ায়। আজকে এই নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না, গার্মেন্টসের, অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের। আইন শৃঙ্খলা বা প্রশাসনকে সক্রিয় করা ওইভাবে যাবে না নির্বাচিত সরকার ছাড়া। আমরা অনেকেই বলছে বিএনপির সিট পাইবে, এই জন্য এগুলো কথাবার্তা হলো ফেসবুকে, বিকজ এগুলো ইন্টেনশনালি তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সমস্ত ক্যাম্পেইনগুলো করা হচ্ছে। আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করেছি, আমরা পরিষ্কারভাবে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সিবি আহ্বান করেছি, যারা যেখান থেকে নির্বাচন করতে চায়। আরে গর্দপের দল, সুযোগ সুবিধার রাজনীতি করলে তো শেখ হাসিনার আমলেই সবচেয়ে সুযোগ সুবিধা নিয়ে ভালো থাকতে পারতাম। 28 বছর পরের একটা ডাকসু নির্বাচন হয়েছে, এখন পর্যন্ত আর ডাকসু নির্বাচন নেই। ডাকসু বিপি ছিলাম। বাংলাদেশের এই কর্তৃত্ববাদী, এই ফ্যাসিবাদী হাসিনার আমলে একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিকভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, গোয়েন্দা সংস্থার এখন অনেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এসপি অফিস, ডিসি অফিস নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের পয়সা নিয়ে আমলাদেরকে নিয়োগ দিয়ে রাজনৈতিক দল বানাচ্ছে, দল করছে। আমরা কি সেটা করেছি? স্রোতের বিপরীতে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে তৈরি করেছি।